Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. Alhamdulillahi kafa wassalatu wassalamu ala sayyidil Mustafa. Faqad qala Allahu tabaraka wa ta'ala fa'uzu billahi minash shaitanir rajim. وإذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا إن الكافرين كانوا لكم عدوا مبينا সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। আজকের বিষয়বস্তু হচ্ছে শ্বশুরালয় জামাতা মুসাফির। আল্লাহ পাক সূরা নিসায় এই 101 নম্বর আয়াতে বলেন যে, আর যখন তোমরা পৃথিবী বক্ষে সফর করবে তখন তোমরা নামাজকে কসর করাতে কোনো দোষ নেই। যদি আশঙ্কা করো যে কাফেররা তোমাদের ফিতনায় ফেলবে, নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। যখন তোমরা দেশ বিদেশে সফর করো তখন নামাজ কসর করাতে তোমাদের বিন্দু মাত্র দোষ নেই। যদি তোমরা হয় করো যে কাফেরগণ তোমাদেরকে বিপদগ্রস্ত করবে, নিঃসন্দেহে কাফেরগণ যে তোমাদের প্রকাশ্য শত্রু। আর যখন তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ করো, কসর শুধু 4 রাকাত ফরজ নামাজের বেলায় হয়ে থাকে। মাগরিব ও ফজরের নামাজে কোনো কসর নেই। পূর্ণ সালাতের স্থলে অর্ধেক সালাত বা নামাজ আদায় করার ক্ষেত্রে কারো মনে এরূপ ধারণা আনাগোনা করে যে বোধ হয় হয়তো এতে নামাজ পূর্ণ হলো না, এটা ঠিক নয়। কারণ কসর ও শরীয়তেরই নির্দেশ। এই নির্দেশ পালনে গুনাহ হয় না, বরং সওয়াব পাওয়া যায়। আলা ইবনে উমাইয়া বলেন যে, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতে বর্ণিত, যদি তোমাদের আশঙ্কা হয় যে কাফেররা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করবে, এটা উল্লেখ করে জিজ্ঞাসা করলাম যে এখন তো মানুষ নিরাপদ হয়েছে, তারপরও সালাতের কসর পড়ার কি কারণ থাকতে পারে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তুমি যেটাতে আশ্চর্য হয়েছো আমিও সেটাতে আশ্চর্য বোধ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা সম্পর্কে প্রশ্ন করাতে তিনি বললেন যে, এটা একটি সদকা যেটি আল্লাহ তোমাদের উপরে, সদকা বলতে আল্লাহর পক্ষ থেকে দান, যা তোমাদের উপরে আল্লাহ তাআলা এই সদকা করেছেন, সুতরাং তোমরা আল্লাহর সদকা গ্রহণ করো। মুসলিম শরীফের 686 নম্বর হাদিস এসেছে। তো আলোচ্য আয়াতে একটা জিনিস হচ্ছে, যখন বিদেশে থাকাকালীন বা সফরে থাকাকালীন নামাজ কসর 2 রাকাত করে পড়ার অনুমতি দেওয়া হয়েছে। ইন খিফতুম, যদি তোমাদের ভয় হয়। যদি তোমাদের ভয় হয়, অধিকাংশ অবস্থার দিকে লক্ষ্য করে বলা হয়েছে, কেননা তখন সারা আরব ভূমি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল, কোনো দিকেই সফর বিপদমুক্ত ছিল না। অর্থাৎ সফর আশঙ্কাজনক হওয়া কসরের অনুমতির জন্য শর্ত নয়। কোরআনের আরও অনেক স্থানে এই ধরনের শর্তযুক্ত বহু বিষয় আলোচিত হয়েছে, যা কেবল অধিকাংশ অবস্থার দিকে লক্ষ্য করে। যেমন লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সুদকে চক্রবৃদ্ধি হারে খেও না। সূরা আল ইমরানের 130 নম্বর আয়াতে যে আল্লাহ এটা বলেছেন, এর অর্থ এ নয় যে চক্রবৃদ্ধির হারে সুদ খেও না মানে হালকা করে সুদ খাওয়া চলবে। ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগাই ইন আরাদনা তাহাসসুনা, তোমাদের দাসীরা নিজেদের সতীত্ব রক্ষা করতে চাইলে তোমরা তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। সূরা নূরের 33 নম্বর আয়াত। যেহেতু তারা সতীত্ব রক্ষা করতে চাইতো, তাই আল্লাহ সে কথা বর্ণনা করেছেন। আর এর অর্থ এ নয় যে তারা ব্যভিচার করতে ইচ্ছুক হলে তোমাদের জন্য তাদের দিকে ব্যভিচার করিয়ে নেওয়া বৈধ হবে।
এরকমভাবে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবারাবাইবুকুমুল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে সহবাস হয়েছে তার পূর্ব স্বামীর ঔরসে তার গর্ভজাত কন্যা সন্তান অবৈধ যারা তোমাদের অভিভাবকত্বে আসে। সূরা নিসা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এরকম বলেছেন। তা এর মানে এ নয় যে যারা তোমাদের অভিভাবকত্বে নেই তাদের সাথে বিবাহ চলবে। এছাড়াও এই শ্রেণীর আরও অনেক আয়াত রয়েছে। কোনো সাহাবীর মনে এই জটিলতা দেখা দিয়েছিল যে এখন তো নিরাপদ অবস্থায় এখন আমাদের নামাজের কসর করা উচিত নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান, অনুগ্রহ, তাঁর পবিত্র এই অনুগ্রহকে তোমরা কবুল করো। মুসলিম শরীফের এটা হাদিস। তো সফরের দূরত্ব এবং কতদিন পর্যন্ত কসর করা যেতে পারে এই ব্যাপারে যথেষ্ট মতভেদ রয়েছে। যে ইমাম শওকানি যে হাদিসে 3 ফারসাক অর্থাৎ 9 ক্রোশ বা 1 ক্রোশ সমান প্রায় 2 মাইলের কথা বর্ণিত আছে, সেটাকেই প্রাধান্য দিয়েছেন নাইলুল আওতারে 3য় জিলদে 220 নম্বর পৃষ্ঠায়। অনুরূপভাবে অনেক সত্য অনুসন্ধানী আলেমগণ এই কথাকে অত্যাবশ্যক বলেছেন যে সফর করাকালীন কোনো একই স্থানে 3 অথবা 4 দিনের বেশি যেন অবস্থানের নিয়ত না হয়। 3 অথবা 4 দিনের বেশি অবস্থানের নিয়ত হলে নামাজ কসর করার অনুমতি থাকবে না। বিস্তারিত এগুলো তো হচ্ছে কিছু ফোকাহাদের মত, কিন্তু আমাদের বিষয়টা তো একটু আরও পরিষ্কার করতে হবে আহনাফদের নিকট। আমরা যেহেতু হানাফিউল মাসলাক, তো ফিকহার কিতাবাদিতে সফরের অধ্যায়ে 3 ধরনের সফরকে নির্ণয় করা হয়েছে। একটা তো হচ্ছে ওয়াতনে আসলি, আর একটা হচ্ছে ওয়াতনে একামত, আর একটা হচ্ছে ওয়াতনে সুকনা। এটা বুঝতে হবে। জন্মসূত্রে যেটা পিত্রালয়, মাতৃভূমি যেগুলো, সেগুলো হচ্ছে ওয়াতনে আসলি। আর যেগুলো কিছুকালের জন্যে কোথাও অবস্থান করার ইচ্ছা পোষণ করাতে যেটা অবস্থান করা হয় সেটাকে বলা হয় ওয়াতনে একামত, সেটা 15 দিনের ঊর্ধ্বে হতে হবে। আর যদি এরকম অবস্থানটা এই 2-4 দিনের অর্থাৎ 15 দিনের নিম্নে হয়ে থাকে তাহলে কিন্তু সেটা ওয়াতনে সুকনা বলা হবে। ওয়াতনে আসলির মানে হচ্ছে স্থায়ী বাসস্থান, আর ওয়াতনে একামত মানে হচ্ছে অস্থায়ী বাসস্থান, আর ওয়াতনে সুকনা মানে হচ্ছে সাময়িক অবস্থানের বাসস্থান। এই বিষয়ে বোঝা যায় যে এই নামগুলো এজাফি অর্থাৎ আপেক্ষিক ও তুলনামূলকভাবে নির্ণয় করা হয়েছে। যথা সফর অবস্থায় 1 দিন 2 দিন এভাবে 15 দিনের কম কোথাও অবস্থান করলে তাকে ওয়াতনে সুকনা বলা হয়। অর্থাৎ যেখানে নিতান্তই প্রয়োজনীয় অবস্থান করা হয়ে থাকে, দীর্ঘ সময় অবস্থানের ইচ্ছা নেই, এমনিভাবে যদি 15 দিন অবস্থানের নিয়ত না করে 1 দিন 2 দিন করতে 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 দেখা গেল 6 মাস 1 বছর হয়ে গেল, তাও সে মুসাফিরই থাকবে, কারণ সে 15 দিন একসাথে থাকার ইচ্ছা পোষণ করেনি যেহেতু। আর ওয়াতনে একামত এই বিষয়টিও সেই রকমই। কেউ কোথাও 15 দিন থাকার নিয়ত করলে ওই স্থান তার জন্য ওয়াতনে একামত হয়ে যাবে। একামত বলা হয়েছে যেহেতু নির্দিষ্ট সময় বা মেয়াদ পর্যন্ত সেখানে একামত বা অবস্থান করা হবে। আবার আসলি যেটা ওয়াতনে আসলি বা স্থায়ী বলা হয়নি যেখানে, যেহেতু সে স্থায়ীভাবে সেখানে থাকার সংকল্প তো করেনি, বরং তার নিয়ত হলো নির্দিষ্ট মেয়াদ উত্তীর্ণ হলে সেখান থেকে চলে যাওয়ার, সেখানে অবস্থানের বা থাকার নয়। আর ওয়াতনে আসলি হলো যেখানে একজন স্থায়ীভাবে থাকার নিয়ত করে এবং স্থায়ীভাবে থাকার জন্য ব্যবস্থাপনাও সে সমস্ত কিছু গ্রহণ করে। কোনো একজনা ওয়াতন বা বাসস্থান স্থির হওয়ার ক্ষেত্রে তার অবস্থানের ধরন ও প্রাকৃতিক দখল রয়েছে। এই জন্যই অনেকেই ওয়াতনে আসলির পরিচয়ে অবস্থান করা ও সেখান থেকে স্থানান্তর হওয়ার কথা উল্লেখ করেছেন। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল ওয়াতনুল আসলি হুয়া ওয়াতনুল ইনসান ফি বালদাতিহি আও ফি বালাদাতি উখরা ইত্তাকাদাহা দারা ওয়া তাওয়াত্তানা বিহা মা আহলিহি ওয়া বালাদিহি ওয়া লাইসা মিন কসদিহি আল ইরতিহালু আনহা বাল আত-তাঈশু বিহা। ওয়াতনে আসলি হচ্ছে কোনো ব্যক্তির নিজ শহরের আবাসস্থল বা যেখানে সে থাকে আর কি,
কিংবা অন্য শহরের আবাসস্থল যেটা তার সন্তান সন্ততি ও পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বাসস্থানের জন্য সে নির্ণয় করেছে। আর তার এখান থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছাও নেই, বরং স্থায়ীভাবে বসবাসের তার ইচ্ছা রয়েছে। বাহারুর রায়কের বক্তব্য অনুযায়ী। আর এই কথার দ্বারা তাহলে বুঝে এলো যে ওয়াতনে আসলির অন্যতম শর্ত হচ্ছে যে স্থায়ীভাবে অবস্থান করার সংকল্প থাকতে হবে। তবে মনে রাখতে হবে যে স্থায়ীভাবে সংকল্প করার অর্থ এই নয় যে সেখানে সশরীরই থাকতে হবে। কারণ কেউ যদি 2 শহরে বিয়ে করে, 2টো বউ আছে তার, হ্যাঁ, একটা কি বলে দিল্লিতে আছে, একটা মুম্বাইতে আছে, এই 2 শহরের 2 বউকে রেখে তাহলে যেহেতু সেই 2 শহরকেই নিজের স্থায়ী ঠিকানা মনে করে এবং যে কোনো এক শহর থেকে স্থানান্তর হওয়ার সংকল্প আপাতত তার নেই, তাই উভয় শহর তার জন্য ওয়াতনে আসলি হবে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য অনুযায়ী ওয়ালাউ কানা লাহু আহলুন বিবাল্লাতাইনি ফাআইয়াতুহুমা দাখালাহা সারা মুকিমা ওয়া ইম্মা তাযাওজাতুহু ফি ইহদাহুমা ওয়া বাকিয়া লাহু ফিহা দাওরুন ওয়া ইকার কিলা লা ইয়াবকি ওয়াতনান লাহু ইযাল মু'তাবিরুল আহলু দুনান দার। আর যদি একটা 2 জায়গায় 2টো বউ থাকলে 2টো বাড়ি কি হবে, সে যেখানেই যাক, সে মুম্বাইতেই যাক আর দিল্লিতেই যাক, সে মুকিম হয়ে যাবে। আর যদি কোনো স্ত্রী তার মারা যায়, হ্যাঁ, ইন্তেকাল করে, আর সেই শহরে তার ঘর বাড়ি জমি জায়গা সব কিছুই আছে, তাহলে কারো মতে তার এই বাসস্থান আর বাকি থাকবে না। হ্যাঁ, কারণ ওয়াতান বা বাসস্থান হওয়ার জন্য শর্ত হলো স্ত্রী থাকা। ঘর বাড়ি থাক চাই নাই থাক, ভাড়া করা হলেও সেটা ওয়াতানের হুকুমে এসে যাবে। আর স্থায়ীভাবে অবস্থানের কিছু আলামত, যেমন ফোকাহে কেরাম স্থায়ীভাবে অবস্থানের সাধারণত 3টি আলামত উল্লেখ করেছেন। একটা হচ্ছে তাওয়াল্লুদ, একটা তাওয়াত্তুন, আর একটা হচ্ছে তাহুল। এই তাওয়াল্লুদটা কি? জন্মস্থান। মানুষ যেখানে জন্মে বা জন্মগ্রহণ করে সাধারণত সেখানে স্থায়ীভাবে পিতামাতার সাথে থাকা হয়। তাই জন্মস্থানে পিতামাতা থাকলে সে পরবর্তীতে অন্য বাড়ি ঘর করলেও নিজের জন্মস্থান যেখানে পিতামাতা থাকেন তা তার জন্য ওয়াতনে আসলি হিসেবে বাকি থাকবে, কারণ নিজের বাপ মার বাড়িকে মানুষ নিজের ঠিকানা বলে মনে করে। সুতরাং কোনো মেয়ের দূরে কোথাও বিয়ে হয়েছে, তার জন্মস্থান ওয়াতনে আসলি হিসেবেই থাকবে। কোনো যেহেতু তার বিবাহ হলেও নিজ পিতামাতার বাড়ি সম্পূর্ণভাবে তো কেউ ত্যাগ করার নিয়ত করে থাকে না, বরং আপদে বিপদে, বিবাহ শাদিতে, বা বিবাহ বিচ্ছেদে, অনেক কারণবশত সে বাপের বাড়ি গিয়ে থাকে। স্বামী স্ত্রী ঠুকুটুকি হয়ে গেছে, গিয়ে বাপের বাড়ি গিয়ে 1 মাস থেকে এলো, এরকম হয়ে থাকে। তো সে তো বাপের বাড়ি কোনো দিনই ছাড়ে না। তো সেই জন্য বাপের বাড়ি সবসময় মেয়েদের জন্যে ওয়াতনে আসলেই হবে। বুঝে এসছে? তাই স্বামীর বাড়ি থেকে পিতার বাড়িতে এলে সে মুকিমই থাকবে। তবে কোনো ছেলে নিজ জন্মস্থান সম্পূর্ণভাবে যদি ত্যাগ করে কোথাও চলে গেছে, কানাডায় চলে গেছে, সেখানে চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে সেখানে অবস্থান, দূরবর্তী কোনো জায়গায় চলে গেছে, এখন সেখানে ঘর বাড়ি করে ফেলেছে, আবাসস্থল ঠিক করে ফেলেছে, তো এই রকম ক্ষেত্রে পুরুষদের জন্যে আর এই মাতৃভূমি, পিতৃভূমি আর ওয়াতনে আসলি বা স্থায়ী বাসস্থান থাকবে না। আর তাওয়াহুল হচ্ছে সস্ত্রীক অবস্থান, বউ নিয়ে থাকা যাকে বলে। কেউ কোথাও বিয়ে করে সেখানে স্ত্রীকে স্থায়ীভাবে রাখলে নিজের ঠিকানা মনেই করে থাকে এটা, আর স্থায়ী আবাসস্থলের জন্য সব ধরনের ব্যবস্থাপনা করে থাকে। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই হেদায়ার ইবারতের ব্যাখ্যায় এই বিষয়ে সমকালীন ওরফ সম্পর্কে বলেন যে আমাল ওরফু ফালিয়ান্না যাওজ ইউকিমু ফিল বালাদিল্লাযী ইয়াতাযাওয়াজু ফীহি আয়াদা। আর সমাজে প্রচলন রয়েছে যে স্বামী যে শহরে বিয়ে করে সাধারণত সেই শহরই সে আবাসস্থল তার হয়ে থাকে বা বাসস্থান সে নির্ণয় করে থাকে। আলবেনায়ার মধ্যে এসেছে, দারুল কুতুবিল ইসলামিয়ার মধ্যে এসছে, তারপরে আলবেনায়ার একটা লেবাননের
প্রিন্ট আছে, একটা দেওবন্দের মাকতাবায়ে নাঈমিয়ার প্রিন্ট আছে, তার মধ্যেও এসেছে, বুঝে এসেছে। এই ক্ষেত্রে সমাজে যে প্রচলন রয়েছে যে স্বামী যে শহরে বিয়ে করবে সচরাচরভাবে সেই শহরেই তার আবাসস্থল যেহেতু হয়ে থাকে, তো এই প্রেক্ষিক স্বামীর শ্বশুর বাড়িতে সবসময় উপস্থিত থাকা আবশ্যক নয় বা জরুরি নয়। স্ত্রীকে স্থায়ীভাবে রাখলেই, স্ত্রীকে যদি স্থায়ীভাবে রাখে তাহলেই শ্বশুরবাড়ি ওয়াতনে আসলি গণ্য হবে। আর তাই যখন শ্বশুরবাড়িতে যাবে তখন সে মুকিম হবে। তো মেয়ে ছেলের জন্য শ্বশুরবাড়িও তার ওয়াতনে, মানে সেখানে পৌঁছে গেলেও সে মুকিম হবে, মেয়ে ছেলেরা বাপের বাড়ি পৌঁছে গেলেও সেখানে মুকিম থাকবে। এছাড়া স্ত্রীকে নিয়ে অন্য কোথাও স্থায়ীভাবে থাকার ইচ্ছা করলে সেই স্থানও তার জন্য ওয়াতনে আসলি হয়ে যাবে। সে স্বদেশে নয়, বিদেশে কোথাও চলে গেছে, তো সেখানে গিয়ে পৌঁছে গিয়েও সে যে ঘর বাড়ি করে ফেলেছে, চাকরি সূত্রে, ব্যবসা সূত্রে বা যে কোনো সূত্রেই হোক, বা অন্য দেশে বাসস্থান অবস্থান করে নিয়েছে, তো সেটা পুরুষদের জন্য ওয়াতনে আসলি হয়ে যাবে। এখন মেয়ে ছেলেরা সেখানে যদি স্বামীর সঙ্গে গিয়ে অবস্থান করে সেটাও তার জন্য ওয়াতনে আসলি হবে। আর একটা হচ্ছে তাবাত্তুন, আর একটা তাবাত্তুন, একটা হলো তাওয়াল্লুদ, জন্মসূত্রে বাসস্থান, আর একটা হচ্ছে তাহুল, হচ্ছে বিবাহ সূত্রের বাসস্থান। আর একটা হচ্ছে তাবাত্তুন, বাড়ি করেছে। তো কোথাও স্থায়ীভাবে থাকার জন্য বাড়িঘর করলে ওই জায়গায় তার জন্য ওয়াতনে আসলি হবে। আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল ওয়াতনুল আসলি হুয়াল মুআত্তানু ওয়ালাদাতুহু আও তাহুলিহি আও তাবাত্তুনিহি। ওয়াতনে আসলি হলো তার জন্মভূমি বা যে ভূমিতে সে বিয়ে করেছে, তা সেই স্থায়ী আবাসস্থল হোক বা আবাসরূপে বা ভাড়া ঘর, যেভাবেই অবস্থান করুক সেটা তার জন্য ওয়াতনে আসলেই হবে। উপরে এই বিষয় থেকে আরেকটা পরিষ্কার হয়েছে যে স্ত্রী স্বামীর বাড়িতে অবস্থান করলে স্বামীর বাড়ি তার জন্যে ওয়াতনে আসলি হয়ে যাবে। এটা খুব খেয়াল রাখতে হবে। মেয়ে ছেলেরা কেন, পুরুষরাও ওই ভুলটা করে থাকে। যেহেতু সে সাধারণত সেখানেই অবস্থানের সংকল্প করে থাকে, আর একামত ও সফরের ক্ষেত্রে স্বামীর অনুগামী হওয়ার বিষয় তো আছেই। এর বিপরীত যদি স্বামী শ্বশুরালয়ে যায় আর স্ত্রী সেখানে স্থায়ীভাবে অবস্থান না করে, তাহলে শ্বশুরবাড়িতে স্বামীর সফরের দূরত্ব হলে এবং 15 দিনের কম অবস্থানের যদি তার ইচ্ছা থাকে, তাহলে সে জামাইবাবু আর শ্বশুরবাড়িতে গিয়ে মুকিম হবে না, সে মুসাফিরই থাকবে। তাকে রুবাই নামাজগুলো, যে সমস্ত 4 রাকাতের নামাজ আছে, সেগুলো তাকে কসর করতে হবে। ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দে জিলদে চাহারামের মধ্যে, 4th জিলদের মধ্যে 466 পৃষ্ঠায় যে প্রিন্টটা মাকতাবায়ে জাকারিয়া দেওবন্দের মধ্যে যে ছাপাটা হয়েছে 466 নম্বর পৃষ্ঠার মধ্যে সেটা পাওয়া যাবে। তো সেই জন্য এই দিকে একান্ত খেয়াল রাখতে হবে। যে বিষয়টাই হোক, অবস্থান যদি 15 দিনের কম হয় শ্বশুরবাড়িতে জামাইয়ের জন্যে, তাহলে সে সেখানে মুসাফির থাকবে। এইরকমভাবে একটা গুরুত্বপূর্ণ মশলা হচ্ছে আইম্মাদের যে নির্ণয় করা হয়, তারা মাসে 2 বার করে ছুটি নেয়, দিয়ে 2 দিন 3 দিন করে বাড়িতে থেকে আসে। এবার যদি এই সফরের দূরত্বের মধ্যে সে কোথাও ইমামতি করে, তাহলে সে এসে কোনো দিনই একামতের নিয়ত করতে পারবে না। 2 দিন 3 দিন করে বাড়িতে থাকলেই তাহলে তো এখানে এসে 15 দিনের নিয়ত কী করে করবে? একটা মাসের মধ্যে যদি 2 দিন করে 4 দিন অথবা 3 দিন করে 6 দিন সে ছুটি কাটায় বাড়িতে, তাহলে সে যখনই মসজিদে আসবে, সফরের দূরত্ব যদি তাদের থেকে থাকে, তাহলে সে যখনই আসবে সে তো আর 15 দিনের নিয়ত তার হবে না, তাহলে সে 4 রাকাত নামাজ কখনোই পড়াতে পারবে না। এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে আইম্মাদের বা যারা মসজিদের বিচক্ষণ মানুষ, মানে জিম্মেদার, তারা যেন এদিকে খেয়াল করে ইমাম সাহেব যেন 4 রাকাত নামাজ খবরদার না পড়ায়। যদি সফরের দূরত্বে থেকে 15 দিনের নিয়ত না করে, তাহলে তার সফরের নামাজ দুরুস্ত হবে না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম।